ভালো আছো তুমি? জি স্যার। এটা টাকাগুলো দেখি, ওই দিন তো এক বান্ডিল দেখলাম, এটা কি আজকের কামাই? হ্যাঁ বেশি না 30,000। একটু কথা আছে ভাই, হ্যাঁ তুমি একটু ওইদিকে যাই দাঁড়াও। স্যার ঠিক আছে, আমি একটু কথা বললেন ভাই রে। হ্যাঁ এত টাকা আজকে কোন এলাকায় পাইছিস? ওই উত্তরপাড়ায় আর পশ্চিম পাড়ায় গেছি, এই দুই পাড়ায়। ও তোরা যে কি মিস্টেক করছি ওই দিন দেখার পরে আমি তোর অনেক খুঁজছি, আচ্ছা। তোর কোনো লোকেশনে পাইনি, কে বলতে পারে না। আমি কইছি এমন একটা ফকির লেংড়া লেংড়া আন্ডা ভিক্ষা করে ডেলি 50-60 হাজার টাকা কামায়, কেউ কই না ভাই এরকম ফকির তো চিনি না। আজকে ভাগ্যবেলা তোর রাস্তায় পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। লগে আমার সহকারী বুঝিস না, মেয়েটা যদি জানে থানায় বলে দিব, তোর আমি কটা প্রশ্ন করব। কম। আচ্ছা তোর ডেলি ইনকাম কত? ধরেন যে না হলে তো 80-90 এরকম আয়। ঢাকায় কটা বাড়ি কিনছস? ঢাকায় না, আমি যে এই অঞ্চলে ডুপ্লেক্স একটা করছি, 3টা গাড়ি আছে আর 22 কাঠা টাকা কিনছি। মা ঘর 3টা গাড়ি, জি 22 কাঠা জায়গা, জি আর ডুপ্লেক্স একটা বাড়ি। একদম। হাই রে, আমি পুলিশের কাম করি, এখনো সাইড ওয়াল বাড়িতে নিয়ে আসি, উপরে টিন নিচে সাইড ওয়াল। স্যার ঠিকই আছে আপনার কথায়, প্রশাসন কখনো তো 2 নম্বরই করতে পারে না। তবে যারা যারা করে কুচি আর কি। হ্যাঁ হ্যাঁ আমার স্বামী কোনো কিছু করে হারাইছে না ঠিক আছে, আমার কত আমি এড্রেস রাখতে রাজি না। হ্যাঁ পুলিশের চাকরি করুম না। চাই দিবেন না আমি তোর লগে নামে যাবো। হ্যাঁ তুই যে ব্যবসা করতেছস আমি এই ব্যবসা করুম, খালি আমার পদ্ধতিটা শিখাই দে কেমনে ভিক্ষা করতে হয়। কেন স্যার? ওই যে আপনার সাইড ব্যবসাটা, ওই যে গুষ্ঠ কুসটুস খাইলে এমন আরো দুর্নাম হয়, কারণ অনেক সময় ধরা খায়, সিসি ক্যামেরা চাকরি চলে যাবে। এখন নিয়ম কানুন বোধ করা, পুলিশে ঘুষ খাইতে পারে না। ভিক্ষা করলে বিনা পুঁজি কেউ দেখতো না, মনে করতেন আমি ওই টাকাটা খাইতে পারবো। আচ্ছা আচ্ছা। তুই আমার শুধু বল কোন এলাকায় গেলে তোর মতো ডেলি 50-60 হাজার করে পাইও? না আপনি যেভাবে আছেন, যেভাবে বলতেছেন, কেউ তো দিবে না, এটার জন্য ট্রেনিং রাখবে। ট্রেনিং লাগবে? হ্যাঁ। তো তুই আমার শিখাই দে না ভাই। কিন্তু শিখে চলে তো আপনি এই প্রশাসনের যে এত শক্ত পোশাক, মানে এত দামি পোশাক, এত পাওয়ারফুল পোশাক, এটা পুরো ভিক্ষা করতে পারবেন না। আচ্ছা আমি এটা খুলে এলাম, তুই আমার যে বাড়িতে বেশি বেশি পাওয়া যায় ওই বাড়িতে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে। এই এদিকে আসো। আসতেছি স্যার। চল ভাই তুই আগে হাঁট। আমরা তা চিনি না ওই বাড়ি। বাবু একটা জানে বাল বাবু বেকে পাই বেবে বেবে। হাঁটা শিখে গেছে আপনি, এইভাবে হাঁটতে। ও আপনি এতক্ষণ দিয়েছেন গেছে? এই জায়গায় আপনি ট্রেনিং দিবেন। আচ্ছা আচ্ছা কিভাবে ভিক্ষা করতে হবে দেখান। হ্যাঁ সব দেখাবো। জানো মা চুইটাক, এই যে আসো। কি ব্যাপার? আচ্ছা তুমি সবসময় বাইরে দাঁড়িয়ে চিল্লাও কেন? তুমি কি ঘরে গিয়ে কথা বলতে পারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ কেন বাড়িতে? ধরতে আসেনি। তাহলে না উনি আসছে হচ্ছে গিয়া ট্রেনিং নেওয়ার জন্য ভিক্ষার। আজকাল এমন পুলিশও আছে নাকি যে ভিক্ষা ট্রেনিং নেয়? কেন আপনারা বেতন পান না? বেতন পাই ঠিক আছে, মানে উপরে ইনকামটা নাই আর কি। লাগবে অনেক লাগবে। ঘুষ বললেন না, বকশিস। ও আচ্ছা আচ্ছা, পুলিশ নিলে বকশিস, হুজুর নিলে হাদিয়া, ডাক্তার নিলে ভিজিট, আর মানুষ হাত পাতলেই ভিক্ষা, আর সবাই তো ভিক্ষার মতো হাত পেতেই নেন। ঘটনা হইলো ওনার ইনকাম দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে আমরা যা পাই মনে করেন ডেলি বুসমুস যা খান বকশিস টকশিস 5-7 হাজার টাকা, আর এই লোক ডেলি 50-60 হাজার টাকা কামায়। তখন আমি চিন্তা করে দেখলাম এই ডিউটির কি দরকার, ওনার সাথে ভিক্ষা করুন। তো ভদ্রলোক বললো ট্রেনিং নিতে হবে, এই ট্রেনিং নেওয়ার জন্য আমার এনে নিয়ে আসে। ও তো বড় জায়গা থেকে ট্রেনিং নিয়ে আসছে, তাহলে আপনারা কি পুলিশের চাকরি আজ থেকে ছেড়ে দিবেন? ওটা তো এটা ফাঁক টাইম, ওটা তো ডিউটি থাকবে। ওটা থাকবে আর কি। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু ট্রেনিং নেওয়ার জন্য আসছেন, এই পবিত্র পোশাকটাকে ঘরে রেখে আমার একটা লুঙ্গি পরে আসেন। না লুঙ্গি টুঙ্গি পরা যায়, আমার ফ্যান এটা অসুবিধা নাই, এটা খুলে এনে শুরু করে দিই। তাকে ইয়েটা খুলেন। হ্যাঁ খুলে আলাইতেছি। কিন্তু স্যার আমি তো কোনো ড্রেস নিয়ে আসি নাই। আপনি তো তুমি তো আমাকে ভিক্ষা করবা না? হ্যাঁ ভিক্ষা তো করে আনবো, তোমার তো টাকার দরকার নাই। হ্যাঁ আপনাকে তো সহপাঠী ছিলাম স্যার। সব আডে লিখিছে তোমার, আমি কথা কম বলো, ডিউটি ডিউটি করো। সবাই যদি বিকেট নেমে যাই থানা চালাইবে কোথায়? হ্যাঁ ঠিক আছে স্যার। নাই রে, কি যুগ যে আসলো। না এই যে কিছু ম্যাডাম ঠিক পুলিশকে যে সরকার কেন ট্রেনিং দেয় আমি সেটাই বুঝি না। এটা কি আপনাদের পুলিশের কোনো যন্ত্র? এটা ওই যে কারা কি বলে না বলে এগুলো রেকর্ড করি, তো রেকর্ড করলে থানায় জমা দিতে স্যার হয়। ওটা বন্ধ রাখেন নাই? হ্যাঁ বন্ধ রাখছি, নাহলে আমার গুলো রেকর্ড হয়ে যাবে, মাথা খারাপ। ও আচ্ছা আচ্ছা। এনে রাখো। দেখো কেমনে ট্রেনিং দিবা, কি করবা। আচ্ছা আমি শুরু করেন বুঝি না। শুরু করেন। মানুষের কাছ থেকে টাকা নিতে হলে মানুষের মনকে আগে নরম করতে হবে। হ্যাঁ ইয়েস তারপরে টাকা আপনার কাছে আসতে হবে, ইমোশনাল ব্ল্যাকমেল। নো আমি মনে করেন যে যেভাবে যাই, যেমন তো আমি ফিট না পুরো, ইয়েস। এই থালাটা মনে করেন আপনি ধরেন, থালা দিলাম। যাওয়ার পর বেবি বেবি আল্লাহ সে পাশে মামা কি আছে চাবা? আপনি তো নাচতেছেন, নাচলে হবে না,
আপনাকে যাইতে হবে। আচ্ছা, জি। একদম পুরো বেকা দেখেন এই যে এই যে, আমার এই যে, কাছে যে বেকা, হ্যাঁ, ওই যে। হাও বাও হ্যাঁ। আপনি হ্যাঁ। আচ্ছা যান জাগান আশেপাশে মানব বিঘে আছেন যে আচ্ছা পিছে আসেন। এইভাবে একটু নিজেকে ইয়ে করতে হবে। আমার আল্লাহ নবীজির নাম তো ভিক্ষুকের সাথে যায় না। যাবে না? আর যাবে ভাবি দরকার হলে সাব্বাস সাব্বাস হারুন মিয়া, ধন্যবাদ শামীম জি স্যার। এত বড় একটা কাজ করার জন্য। জি স্যার। আসলে হারুন সাহেব বুঝতে পারে না যে আমরা ওনার পিছে গোয়েন্দা লাগাইছি। জি স্যার। স্যার কাকে কি বলছেন? এ তো ফকির। হ্যাঁ স্যার। থামো তুমি, এটা কে জানো? কে? এ হলো সিভিল টিমের অফিসার। জি তোমাদের দুজনের কর্মকাণ্ড কারখানা ধরার জন্য ওনাকে পাঠানো হয়েছে। আর তুমি এমন একটা মানুষ যে পুলিশের চাকরি বাদ দিয়ে এখন ভিক্ষার চাকরি করতেছো। সাব্বাস, তোমাকে তো পুরস্কার করা উচিত যে তুমি আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ভিক্ষাত নিয়ে আসছো। ছি, তোমাকে বড় একটা পুরস্কার করব। স্যার আমার অন্যায় হয়ে গেছে স্যার। আমরা পুলিশ জনগণের বন্ধু, ন্যায় নীতিভাবে থাকবে, অথচ আমি কি কালপিট টাকার লোভে পড়ে গেছি। আমার মতো পুলিশ এই লাইনে থাকাচ্ছে না থাকা ভালো স্যার। আপনি একটা কথা মনে রাখবেন, পুলিশ আর সাধারণ জনগণ যে যে পেশায় থাকুক না কেন, টাকার লোভ জিনিসটা বড্ড খারাপ। আমার স্বামী একজন গোয়েন্দা বিভাগের বড় অফিসার, সেটা আমি জানা সত্ত্বেও পুরো এলাকাবাসীর কাছে আমি আজকে একটা ভিক্ষুকের ওয়াইফ। তাও আমি প্রাউড ফিল করি আমার স্বামীকে নিয়ে, যে আমার স্বামী এই দেশের গর্ব, জাতির গর্ব। আর আপনারা হলেন কুলাঙ্গার পুলিশ টিমের জন্য, থানার জন্য, একটা দেশের জন্য আপনারা হলেন কলঙ্ক। স্যার সরকার আমাদের বেতন বাড়াই দিছে, রেশন টেশন সব বাড়াই দিছে, আমরা এখন আরামে চলতে পারি, কিন্তু আমাদের ভিতরে ওই পুরনো একটা নেশা রয়ে গেছে স্যার। আমাদের ভিতরে নয়, বলুন আপনার ভিতরে। ও পুরনো নেশাটা জাগ নিয়ে উঠে হ্যাঁ, ওই নেশা বন্ধ করার জন্য বড় অফিসার কাছে ফোন দিয়ে আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করতেছি। শামীম সাহেব স্যার। এই পোশাকটাকে যে অপমান করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। জি